নমস্কার। আপনারা প্রত্যেকেই দেখেছেন এই মুহূর্তে গোল্ড প্রাইস কিন্তু অনেকটাই কমেছে এবং বিশেষজ্ঞরা বলছে গোল্ডের প্রাইসে আরও বেশি পতন হতে পারে। কেন অ্যাকচুয়ালি গোল্ড প্রাইস কমবে এবং গোল্ড প্রাইস কত দূর পর্যন্ত যেতে পারে এবং আপনার এমনকি সাধারণ মানুষের এই মুহূর্তে সোনা কেনা উচিত না উচিত নয়, কি বলছে বিশেষজ্ঞরা, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে কারণ সহ আপনাদেরকে সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। তোমার একটি লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি মোটিভেট করে। আপনাদের তো একটি টাকাও লাগে না, কিন্তু আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমে এর মূল্য হিসাবে আপনারা অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমেই বলে রাখি এই মুহূর্তে This video is made for education purpose only. দাঁড়িয়ে আমরা একটা বিষয় ভালো করে দেখতে পাচ্ছি যে পুরো বিশ্বে সোনা এবং রূপোর দামে কিন্তু বাজারে মহাপতন এসেছে। শুধুমাত্র ভারতে সোনার দাম কমেছে তাই না, ভারত ছাড়াও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বে পুরো গোটা পৃথিবীতে কিন্তু ভারতে মতো সোনা পড়েছে এবং সোনার দাম বা রূপোর দাম বিশ্বের সমস্ত কিছুর ওপরেই নির্ভর করে। গ্লোবাল কি ইম্প্যাক্টের কারণে পড়েছে এবং আরও কি কমতে পারে, কি বলছে বিশেষজ্ঞরা, সমস্তটা আপনাদের জানাবো একে একে। প্রথমেই বলে রাখি বাজারে কি ঘটছে এক নজরে একটু দেখে রাখি। রূপোর দামে প্রায় 10 থেকে 20,000 টাকা পর্যন্ত সস্তা হয়েছে প্রতি কেজিতে। 1 কেজিতে রূপোর দাম প্রায় এক ধাক্কায় 10 থেকে 20,000 পড়ে গেছে। একই সাথে সোনার দাম প্রায় 5,000 টাকা পড়ে গেছে প্রতি গ্রাম প্রতি, 10 গ্রাম প্রতি। 10 গ্রামে প্রায় 5,000 টাকা কমেছে। এই 5,000 নাকি আরও বেড়ে যাবে, 5,000-এর পরিবর্তে 10,000 পর্যন্ত কমতে পারে এক ধাক্কায়, এরকম ইনফরমেশান রয়েছে। মূল কারণ যদি বলি ইউএসের ফেড কী কারণে কী কারণে এই মানে পতন ঘটছে বা আরও পতন হবে এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা, সেটা একে একে আপনাদের জানাচ্ছি। প্রথমেই বলে রাখি ইউএসের যে ফেড রয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড, ইউএসের ফেড এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেরকম আমাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওই রকমভাবেই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া যেরকম রয়েছে সেরকমভাবে এই ইউএসএর হচ্ছে ফেড আর ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কি হচ্ছে সুদের হার একটি নির্দিষ্ট রেখেছে, অপরিবর্তিত রেখেছে এবং যেখানে সুদের হার করেছে 3.75% এবং স্থির রেখেছে। মানে সুদ ইন্টারেস্ট যেটা আছে সেটা ফ্ল্যাকচুয়েট করছে না, একটা নির্দিষ্ট ইন্টারেস্ট দিচ্ছে এই মুহূর্তে। ইংল্যান্ডের ব্যাঙ্ক অফ ইংল্যান্ডও দিচ্ছে এবং ইউএসের ফেডও দিচ্ছে, যে কারণে কি হচ্ছে যার কারণে কিন্তু মুদ্রাস্ফীত ভয় হচ্ছে যে, এবং ফেডের চেয়ারম্যান রীতিমতো বলেছে এই মুহূর্তে কিন্তু মানে জিনিসের দাম কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, হয়তো জিনিসের দাম বেড়েও যেতে পারে আবার কমেও যেতে পারে। মানে মার্কেটে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে, মার্কেটে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে অনিশ্চয়তা দেখা যাচ্ছে যে আজকে যে দাম আছে জিনিসের সেটা যে কালকেও থাকবে এর কোনো মানে নেই। আমেরিকার মতো দেশ তারাও মানে কোনো জিনিসের দাম যে ফিক্স থাকবে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। হয়তো আজকে যে জিনিসটার দাম বেশি আছে কালকে কমে যেতে পারে, আবার যেটা বেশি মানে দামটা কম আছে সেটা বেড়ে যেতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই বেড়ে যেতে পারে। যে ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারছে না বিশ্ব, যে মতো পরিস্থিতিতে বড় বড় যে দেশগুলো আছে তারা কিন্তু একটা নির্দিষ্ট যেদিকে দাম কমছে বাড়ছে সেই অনুযায়ী ইন্টারেস্ট হওয়া উচিত, সেখানে কিন্তু ইন্টারেস্টটা ফিক্স রেখেছে, যার কারণে মানুষ কিন্তু চাইবে যে ব্যাংকে ইনভেস্ট করতে। কারণ সোনার দাম আজকে কমছে কালকে বাড়ছে, কোনো গ্যারেন্টি নেই, কালকে খুব বেশি বেড়ে যেতে পারে আবার কমে যেতে পারে, যদিও কিছুর ওপর ডিপেন্ডেন্ট রয়েছে। তেমনই কিন্তু ইন্টারেস্ট একটা ফিক্স যদি থাকে তাহলে যে এখান থেকে এই টাকাটা আমরা ইনভেস্ট করলে এটা পাবোই, ফিক্সড যদি থাকে তাহলে আমরা বলতে পারি। এবং ডলার শক্তিশালী, ডলার যেহেতু শক্তিশালী হচ্ছে এবং বিভিন্ন যে বন্ডগুলো রয়েছে সে ইউএস বলো বা অন্যান্য দেশের যে বন্ডগুলো রয়েছে টপমোস্ট কান্ট্রির, সেই বন্ডগুলোও কিন্তু এই মুহূর্তে ফিক্সড রেট দিচ্ছে এবং ভালো পরিমাণ
ইন্টারেস্ট দিচ্ছে, একই সাথে আমাদের ভারতেও ভালো পরিমাণে ইন্টারেস্ট দিচ্ছে। যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য দেশের সাথে, ভালো পরিমাণ পার্সেন্টেজে ইন্টারেস্ট দিচ্ছে। একই সাথে এর শক্তিশালী ডলার কিন্তু ধীরে ধীরে শক্তিশালীও হচ্ছে, এবং যার কারণে কিন্তু বেশিরভাগ মানুষ যাদের কাছে টাকা আছে তারা কিন্তু বন্ডে ইনভেস্ট করতে চাইবে, যার কারণে মেটালে ইনভেস্টমেন্ট কম হচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে সোনা এবং রূপোর ওপর চাপ কমছে এবং কমোডিটিতেও ব্যাপক পরিবর্তন আসছে, যার কারণে কিন্তু সোনা নিচে যাওয়ার প্রধান কারণ মানুষ কি করছে, যে সোনা তো ফিক্সড ইনকাম দেয় না। হ্যাঁ, সোনার একটা রয়েছে, সেটা হয়তো 10 বছর পর বেড়ে যাবে বা 5 বছর পর বেড়ে যাবে, কিন্তু প্রত্যেক মাসে একটা ফিক্সড ইনকাম দিচ্ছে না। আমি আমাদের মতো বা আপনাদের মতো মানুষজনের কথা বলছি না, যারা অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে সোনাকে দেখে, যারা বড় বড় ইনভেস্টাররা কোটি কোটি টাকা ইনভেস্ট করে, সেই বড় বড় ইনভেস্টারদের কথা বলছি। তারা কি হচ্ছে, তাদের ক্যাপিটাল কি করছে, যে বন্ড এবং ফিক্সড ডিপোজিটে দিতে চাইছে, যাতে সুদের হার বেশি থাকলে বন্ড এবং ব্যাংকে ডিপোজিট করলে ভালো রিটার্ন নিশ্চিত পাওয়া যাবে, কারণ তাদের ফিক্সড ইন্টারেস্ট থাকে ব্যাংকে। তো এক্ষেত্রে তারা কি হচ্ছে, রিস্ক নিয়ে সেই জায়গাতে শিফট হতে যাচ্ছে না সোনা এবং রূপোতে, যেখানে ইনকাম বা নিয়োগ করলে বেনিফিট তো আছে, কিন্তু এখন যে মার্কেট, যে হঠাৎ করে উঠে যেতে পারে, লাভও হতে পারে, আবার হঠাৎ করে লোকসানও হতে পারে, সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে রিস্ক নিতে চাইছে না এবং তারা সুরক্ষিত জায়গায় ইনভেস্টমেন্ট করতে বেশি আগ্রহী হচ্ছে, যার কারণে কিছু ব্যক্তি কি, সুদের হার যেই বাড়ে তখন বিনা সম্পদে, মানে তারা তখন চিন্তা করে যে সোনাটাই, যে টাকাটা ইনভেস্ট করে রয়েছে আমার, সোনাটাকে বিক্রি করি এবং একটা ফিক্সড জায়গায় আমরা সেই টাকাটাকে রাখি, যাতে একটা নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট আমরা পেতে পারি, সেইটা ভাবে। এবং মার্কেটের যখন পরিস্থিতি খারাপ, যখন ফেডের চেয়ারম্যান পর্যন্ত বলছে যে এখনও আমাদের মানে জিনিসপত্রের দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, যখন খুশি বাড়তে পারে কমতে পারে, তখন তো সোনায় ইনভেস্ট করতে মানুষ একটু ভয়ই পায় অ্যাজ এ ইনভেস্টার হিসাবে, ঠিক আছে। সেই কারণে সোনায় যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না, সোনার দাম কমছে। একই সাথে ভূ রাজনৈতিক এবং ভারতীয় বাজারের চিত্র যদি আমরা দেখি, যে ভূ রাজনৈতিক প্রভাব, যেটা আমরা জানি ইরান এবং আমেরিকার যে মানে যুদ্ধ বা বিশ্বযুদ্ধ আমরা বলতে পারি, যেখানে উত্তেজনা কমছে এবং নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার চাহিদা অনেকটাই কমে যাচ্ছে না। এবং এক্ষেত্রে আমরা ভারতের চিত্র যদি দেখি, মে মাসে ভারতে সোনার আমদানি হয়েছে কত, প্রায় 39% কমে গেছে। মে মাসের তুলনায় ভারতে এই মে মাসে কিন্তু প্রায় 39% আমদানি কমেছে। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছিলেন যে সোনা যাতে না কেনা হয়, সেই সমস্ত দিকে তাকিয়ে মানুষজন একটু সোনা কম কিনেছে, যার কারণে কিন্তু সোনা আমদানি, বাইরের দেশ থেকে আমদানির পরিমাণও কিন্তু কমেছে। যেমন আমরা যদি এপ্রিলের কথা দেখি, এপ্রিলে কিন্তু সোনা বাইরের দেশ থেকে আমাদের দেশে এসেছিল প্রায় 46 টন এসেছিল, এবং মে মাসে কত এসছে, 25 থেকে 30 টন আমদানি হয়েছে, মানে প্রায় 39% আমদানির পরিমাণ কিন্তু কমেছে। একটাই কারণ, আমাদের দেশের যাতে মুদ্রা, মানে আমাদের টাকা যাতে খুব বেশি শক্তিশালী হয়, আর ডলারের সাথে যাতে টাকার ডলারের তুলনায় টাকা যাতে বেশি শক্তিশালী হয়ে ওঠে, কমজোর না হয়, সেই কারণেই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। তো যার কারণে কিন্তু সোনার আমদানিও করেছে। এটাও কিন্তু একটা কারণ যে সোনা সেরকমভাবে ভারত সরকার আর আগের মতো কিনতে চাইছে না, নিজেই ভারত সরকার মানা করছে এই মুহূর্তে 1 বছর অন্তত সোনা না কিনতে, যার কারণে সোনার দাম কিন্তু কমছে। এবার আজকে রূপোর দর আমরা যদি দেখি, 1 গ্রামের দাম কত, 237 টাকা, 8 গ্রামের দাম কত, 1859 টাকা, 1896 টাকা, আর 10 গ্রামের দাম হচ্ছে তোমার 2370 টাকা, এবং 100 গ্রামের দাম হচ্ছে 23,700 টাকা, ঠিক আছে। যদিও দেখা গেছে যে আন্তর্জাতিক বাজারে কিন্তু 5% বেশি পতন হয়েছে, ঠিক আছে। এবার এখানে যদি বলি যে সোনার আজকের দর, সোনা আজকে কি রয়েছে, প্রতি 10 গ্রামে 18 ক্যারেটের কথা বলছি, 18 ক্যারেট যদি সোনা নেন, প্রতি 10 গ্রামে
17,800 টাকা প্রাইস রয়েছে। এবং 22 ক্যারেট যদি নেন প্রতি 10 গ্রামে 1,43,000 টাকা দাম রয়েছে, এবং 24 ক্যারেট 1,48,000 টাকা দাম রয়েছে এই মুহূর্তে, ঠিক আছে। এবং এটা আরও কমবে যেটা শোনা যাচ্ছে, ঠিক আছে। কারণ এই মুহূর্তে সোনা লো কিন্তু রয়েছে। আমি একটা কথাই সবসময় বলি, সোনা কখনো আমাদের ধোকা দেয় না। আজকে যা আছে আজ থেকে 2 বছর পর 1 বছর পর সোনার দাম বাড়তে বাধ্য। সোনার দাম একেবারে যে পড়ে যাবে 1 লাখের নিচে চলে যাবে এরকম না, সাময়িক কিছু 5-10 হাজার কমতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদি বলি যে হলমার্ক যারা সোনা ফিজিক্যালি কিনছেন, ধরুন আপনার পরিবারের কারোর বিয়ে রয়েছে, অবশ্যই সোনা কিনতে হবে। সেই সময়টা বাড়ুক কিংবা না বাড়ুক না কমুক সেদিকে আমরা দেখি না, কারণ আমরা প্রত্যেকেই বাঙালি যারা বিশেষ করে রয়েছেন তারা প্রত্যেকেই সোনা একটি পবিত্র সম্পদ বলে মনে করেন, এবং কোনো একটা শুভ কাজের সূচনায় সোনা আমাদের বাঙালিদের জন্য একটা আশীর্বাদ আমরা বলি। সেই কারণে আপনারা যারা সোনা কিনছেন অবশ্যই একটা বিষয় দেখে নেবেন যে হলমার্ক কিনা, এবং হলমার্ক বললেই হবে না, তার সোনার গায়ে কোড লেখা থাকে, BIS এর 6 ডিজিটের কোড লেখা থাকে, সেটা অফিসিয়ালভাবে চেক করুন যাতে আপনার সাথে কোনো না হয়, কোনো প্রতারণা না হয়। এবং GST অবশ্যই আপনি দিন 3%, যাতে আপনার সমস্ত সোনা কেনাটা অ্যাকচুয়ালি বাস্তবে লিগালভাবে হয়। তো সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই মুহূর্তে বিশেষজ্ঞরা বলছেন সাময়িক হয়তো সপ্তাহখানিকের মধ্যে একটু দাম বাড়লেও পরবর্তী সিচুয়েশান যদি এরকমই থাকে এবং জিনিসপত্রের দাম যদি বা মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু আপনাদের সোনার দাম অনেক অংশেই কমতে পারে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।